রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে। তিনি কি গরুর মাংস খেয়েছেন? নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? ওযু করার সময় সব অঙ্গ একবার করলে ধুলে কি ওযু হবে? পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা? আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি? কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে, তাহলে কি সে গুনাহগার হবে? কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? এসেছে রুবেল, আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না, এটা কি সত্য? না, এরকম কোনো কথা আমাদের জানা নেই। প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে। আরিহা ইসলাম জানতে চেয়েছেন, নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা কি জরুরি? নামাজের সূরার সিরিয়াল রক্ষা করা ফরজ বা ওয়াজিব নয়, তবে সূরার সিরিয়াল রক্ষা করতে পারলে সেটা ভালো। রক্ষা না করে কেউ যদি উল্টা পড়েন, অর্থাৎ প্রথম রাকাতে কথার কথা আলাম তারা পড়লেন, পরের রাকাতে তিনি ওয়াইউল্লাহ পড়লেন, উপরের দিকে গেলেন, তো এটাকে মাকরুহ বলেছেন ফুকাহা একরাম, কিন্তু এতে সালাত হয়ে যাবে। এমনি আরিফুল ইসলাম জানিয়েছেন, মৃত ব্যক্তির জন্য দোয়া করার সুন্নাহ পদ্ধতি কি? মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ আপনি তাকে মাফ করুন, ক্ষমা করুন, ইস্তেগফার করবেন, কায়মুন ওয়াক্কে আল্লাহর কাছে তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, ক্ষমা চাইবেন। এসএচ রুবেল, এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই। একত্র হতে হবে, লোকজন জড়ো করতে হবে, হুজুরদেরকে নিয়ে আসতে হবে, এমন কোনো কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। রোশনার খাতুন জানতে চেয়েছেন, মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম মিলাদ দিলে মৃত ব্যক্তির কোনো লাভ হবে? মৃত ব্যক্তির জন্য হাফেজ ডেকে কোরআন খতম পড়া, মিলাদ পড়া কোনো শিক্ষা ইসলাম দেয়নি। এটি সম্পূর্ণ আমাদের দেশীয় সংস্কৃতি বা আঞ্চলিক সংস্কৃতি বা আমাদের বানানো সংস্কৃতি। মৃত ব্যক্তি নিজে তেলাওয়াত করে তার সব তিনি পাবেন, আমরা তেলাওয়াত করলে তার তেলাওয়াত করে তার সব তার জন্য পৌঁছাতে চাইলে সেটি অনক্রান্ত জায়েজ আছে, কিন্তু হাফেজ বা হুজুরদেরকে ডেকে এনে তেলাওয়াত করানো এবং তার জন্য পেমেন্ট করা, যেটা আমাদের দেশে প্রচলিত আছে, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ কাজ নয়। যেটি করছেন এবং যিনি করাচ্ছেন সবাই গুনাহগার হবেন। আব্দুল্লাহ সিদ্দিক জানতে চেয়েছেন, কেউ একাকী থাকার সময় যদি এমন পোশাক পরে যেটা হাঁটুর উপরে ওঠে, তাহলে কি সে গুনাহগার হবেন? না, একাকী থাকলে তার হাঁটুর উপরে কাপড় উঠলে গুনাহগার হবেন না। তানজিনা বেগম জানতেছেন, কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে? কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয়, ওয়াদা এমনিই হবে। আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি, এটা হলো শপথের সঠিক পদ্ধতি। কাকলি শেখ জানতে চেয়েছেন, নিজের বোনের ছেলে বা ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলে কি মাহরাম? নিজের বোনের ছেলে মাহরাম এবং ভাইয়ের প্রাপ্তবয়স্ক ছেলেও মাহরাম, আপন ভাই আপন বোন হলে। আব্দুর রহমান জানতে চেয়েছেন, আমি একজন দর্জি, মহিলাদের পোশাক তৈরি করি। আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দেই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায়, দেখি আমার পাপ হবে? যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে। সেজন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনাই করা উচিত, এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানি গায়রত যেটাকে বলে, ইমানি আত্মসম্মান বোধ, সেটা আপনার থাকা উচিত। আর যদি এই লেভেলের সমস্যা না হয়, বরং এটা তিনি বাসায় পড়তে পারেন, তার স্বামীর সামনে পড়তে পারেন, বাহিরে পড়তে পারেন, কি করবেন আপনি জানেন না, তাহলে আপনি খুঁচিয়ে তাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুনাহ হবে না। তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না। মুজাহিদ হোসেন জানিয়েছেন, ওযু করার সময় সব অঙ্গ একবার করলে ধুলে কি ওযু হবে? ওযু হয়ে যাবে, 3 বার করে ধোয়াটা সুন্নাত। কোরআন আলো এর দিকে জানতে চেয়েছেন, ঋণ পরিশোধের জন্য কিছু একটা আমল বলুন। ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, চাইবেন, প্রার্থনা করবেন এবং আপনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন ঋণ পরিশোধের জন্য। আমাদের অনেক ভাইরা আছেন, নিজের জমি আছে, স্থাবর অস্থাবর অনেক মূল্যবান সম্পদ আছে, সেগুলো দিয়ে ঋণ পরিশোধ করতে চান না। তিনি চান যে ঋণ পরিশোধের জন্য তার সাধারণ উপার্জন থেকে অনেক টাকা হয়ে যাক, অলৌকিকভাবে চলে আসুক, আর তিনি সেটা দিয়ে ঋণ পরিশোধ করে দিবেন। এটা সম্পূর্ণ ভুল একটা পদ্ধতি। আপনার ঋণ পরিশোধ করাটা আপনার জন্য ফরজ, এটা বান্দার হক। অতএব আপনার জমি থাকলে, সম্পদ থাকলে, এগুলো বিক্রি করে আপনি ঋণ পরিশোধ করবেন এবং সেগুলো বিক্রি করার অপশন থাকলে বিক্রি করবেন। সেগুলো সব ধরে রেখে আপনি চাইবেন যে আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনাকে টাকা দিয়ে দিক, সেটা দিয়ে আপনি পরিশোধ করবেন। এটা সম্পূর্ণ দুনিয়ার প্রতি আমাদের মোহ আছে এবং ঋণ পরিশোধের গুরুত্ব আমরা বুঝি না, সেটা স্পষ্টভাবে প্রমাণ হয় এমন একটি বিষয়। বিধায় এমনটি করা উচিত নয়। সেই সাথে ঋণ পরিশোধের জন্য কিছু দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরও কিছু দোয়া আছে, ইউটিউব বা ফেসবুকে সার্চ দিলে আমাদের অনেকগুলো ভিডিও আছে, দেখে নিতে পারবেন। সেগুলো আপনি আল্লাহর কাছে সাধারণভাবে পাঠ করবেন, ইনশাআল্লাহ সেই দোয়াগুলো পেশ করবেন। আশরাফুল হক শুভ, আপনি জানতে চেয়েছেন, আমাদের দেশে সচরাচর দেখা যায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার পর গোসল দেওয়ার স্থানে 41 দিন পর্যন্ত কাউকে যেতে মানা করা হয়। সেখানে সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত আগরবাতি বা মোমবাতি জ্বালানো হয়। এটা কি শরীয়ত সম্মত? কোনো জায়গায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া হলে সেখানে এই প্রথাটি আমাদের সমাজে অনেক ক্ষেত্রেই প্রচলিত আছে যে আগরবাতি বা মোমবাতি ইত্যাদি সেখানে আপনার জ্বালানো হয় এবং
সন্ধ্যাবেলা 41 দিন পর্যন্ত এই কাজটি করা হয়, কেউ সেখানে যেতে চায় না, যেতে চাইলে নিষেধ করা হয়। এটি সম্পূর্ণ কুসংস্কার এবং এ ধরনের বিশ্বাসগুলো শিরকি বিশ্বাস, কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস। এর বেশিরভাগই এসছে হিন্দু সমাজ থেকে। একজন মুসলমানের এই সমস্ত কুসংস্কারকে বর্জন করা উচিত। যেখানে গোসল দেওয়া হবে সে জায়গার বিশেষ কোনো বিধান নাই, সেটা অন্য 10টা জায়গার মতোই একটি জায়গা। আসমাউল হোসনা ফেনু জানতে চেয়েছেন পিরিয়ড অবস্থায় মৃত ব্যক্তির কাছে যাওয়া যাবে কিনা। যাওয়া যাবে, এতে কোনো অসুবিধা নাই। মেহজাবিন জানতে চেয়েছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রী দেখতে এলে পাত্রীর জন্য কতটুকু সাজগোজ করা শরীয়ত সম্মত। যতটুকুতে তার মূল অবস্থাকে পরিবর্তন না করে ততটুকু জায়েজ আছে। হালকা মুখের উপরে মেকআপ করলেন কিন্তু তার কালার পরিবর্তন হয়ে যায়, শেপ পরিবর্তন হয়ে যায়, এরকম করে করা জায়েজ নাই। কাকুলি শেখ জানতেছেন সাহসিদাতে কি সেজদার তাসবিহ পড়বো? জি, অবশ্যই আপনি সেজদার তাসবিহ পড়বেন। ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন মৃত ব্যক্তির ব্যবহার করা ফোন দিয়ে যদি স্ত্রী কোরআন শরীফ পড়েন, রেকর্ড করা কোরআন শুনেন এবং ইসলামিক ভিডিও দেখেন, এতে কি তার মৃত স্বামীর সওয়াব হবে? তদ্রূপ যদি গান বা অন্যান্য ভিডিও দেখা হয়, এতে কি মৃতের গুনাহ হবে? ভাই ফাহাদ, মৃত ব্যক্তির ফোন দিয়ে তেলাওয়াত করলে মৃত ব্যক্তির সওয়াব পাবেন, ব্যাপারটি এমন নয়। বাকি মৃত ব্যক্তি যদি এমন কিছু রেখে যান যে এটির কারণে অন্য আরেকজন কাজের পথে যান, যেমন কথার কথা এটা কোরআন রেখে যান, এই কোরআন কেউ তেলাওয়াত করলো, তিনি কোরআনটা কিনে রেখে গেছেন তেলাওয়াতের জন্য, তাহলে তিনি সওয়াব পাবেন। তো মোবাইল তিনি রেখে গেছেন, এই মোবাইল রাখলেই যেটাতে কোরআন তেলাওয়াত করতে হবে এমন তো নয়। এটাতে কেউ কোরআন ডাউনলোড করে পড়ছেন, তেলাওয়াত করছেন, এটি যিনি তেলাওয়াত করছেন তার সওয়াব হবে। আর হ্যাঁ, যে ব্যক্তি মোবাইলটা রেখে গেলেন তিনি তার জন্য সহায়কের ভূমিকা থাকলেন, সেই হিসাবে আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিবেন, আশা করা যেতে পারে। আর একই কথা গুনাহের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বিশেষ করে মোবাইল যদি রেখে যান তো মোবাইলে গান বাজনা শুনতে হবে এমনটি তো বাধ্যতামূলক নয়। কেউ যদি এটা ব্যবহার করে তাহলে এটা একান্ত তার ব্যাপার। এর জন্য মৃত ব্যক্তিকে গুনাহের বোঝা বহন করতে হবে না। জাহিদ আপনি জানতে চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর মাংস খেয়েছেন কিনা, এ ব্যাপারে বেশ বিতর্ক চলছে, তিনি কি গরুর মাংস খেয়েছেন? ভাই জাহিদ, প্রথম কথা হলো গরুর গোশত এটি হালাল হওয়ার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাওয়া শর্ত নয়। তিনি কোনো কিছু না খেলেই সেটি হারাম হয়ে যাবে, ব্যাপারটি এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের একাধিক আয়াতে গরুর গোশত হালাল হওয়ার বিষয় দিয়েছেন। যেমন সূরা আনআমের যথাসম্ভব 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জমিনাল ইবিল ইসনাইনি ওয়া বাকার ইসনাইনি উল হাররামা ইলা আখির আয়াহ। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে গরুর যে গোশত বা গরু এটা হালাল এই বিষয়টিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। গরুর যে আপনার জাকাত কালেকশন নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটি কেন যদি সেটি হারামই হয় তার গোশত। এক্ষেত্রে একটি হাদিসের কথা আমরা অনেকে শুনে থাকি এবং বিভিন্ন হাদিসের কিতাবে হাদিস বর্ণিত হয়েছে যে গরুর গোশতের মধ্যে রোগ আছে, ফি লাহমিহি দা ওয়া ফি লাবানিহি দাওয়া। গরুর দুধের মধ্যে শেফা বা আরোগ্য রয়েছে কিন্তু গোশতের মধ্যে অসুস্থতা রয়েছে, এরকম একটি হাদিস পাওয়া যায়। এই হাদিসকে মুহাদ্দিসদের অনেকে সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, কিন্তু অনেক মুহাদ্দিসিন ইকরাম এটিকে দাঈফ মুনকার বলেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে এক প্রশ্ন করার তিনি এটাকে জাল বলেছেন, যে এটা মাকজুব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এটা মিথ্যাচারের শামিল। কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যে পশুকে হালাল করেছেন আমাদের জন্য কোরআনে কারিমে বিভিন্ন আয়াতে তার ইঙ্গিত পাওয়া যায়, এবং যাকাত যে নিতে বলা হয়েছে গরুর, সেটি গরুর তো এটা বাহন হিসেবে আল্লাহ তাআলা রাখেননি। অতএব এটি যদি খাওয়া হারাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে আমাদের জন্য যাকাত যোগ্য সম্পদের মধ্যে গণ্য করতেন না এবং কোরআনে কারিমে আয়াতে সেই ইঙ্গিত আল্লাহ তাআলা দিতেন না। অতএব এখান থেকে বোঝা যায় যে একটা উপকারী অনুপকারী জিনিসকে আল্লাহ তাআলা আমাদের জন্য হারাম করতেন না। তো যাই হোক, গরুর গোশত খাওয়া হালাল, এতে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত আছে বলে আমাদের জানা নেই, সবাই একমত। হ্যাঁ, এই হাদিসকে যারা সহিহ বলেন সে সমস্ত উলামায়ে কেরাম আবার এটা ব্যাখ্যাও করেন যে আসলে এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল যে হিজাজ বা খুব বেশি গরমের এলাকায় গরুর গোশতটা মানুষের শরীরের সাথে খুব একটা যায় না, সেই জন্য সেখানের জন্য তিনি এটি বলেছেন। এটা সাধারণ বা স্বাভাবিকভাবে সব জায়গার জন্য সকলের জন্য বলেননি, এরকম একটা ব্যাখ্যা অনেক উলামায়ে কেরাম করে থাকেন। যাই হোক, এখন আসি মূল বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোশত খেয়েছেন কিনা। এই বিষয়ে সরাসরি উনি খেয়েছেন এরকম কোন রিওয়ায়াত আমার জানা নেই, তবে বুখারী মুসলিমের একটি বর্ণনা আছে যে বর্ণনা থেকে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরার নামক একটি জায়গায় এসেছেন, সেখানে আসার পর সাহাবায়ে কেরামদেরকে গরু জবের নির্দেশ করেছেন, ফাআকালু মিনহা, হাদিসের ভাষ্য হলো অতঃপর তারা সেখান থেকে খেয়েছেন। এই তারা সেখান থেকে খেয়েছেন, এখান থেকে সাহাবায়ে কেরাম যে খেয়েছেন এটি স্পষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ছিলেন, অতএব তিনিও খেয়েছেন, সেটাই স্বাভাবিকভাবে এখান থেকে বুঝে আসে। কিন্তু এর মানে এই নয় যে গরুর গোশত খাওয়ার বিশেষ ফজিলত আছে এবং যে না খেলে গুনাহ হবে, এরকম বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম গরু জবে করেছেন, বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু জবে করেছেন আপনার হজে কিংবা কোরবানিতে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়।
আমাদের ভারতে যে সমস্ত ভাইয়েরা বসবাস করছেন, আমি বিশেষ করে তাদেরকে বলবো, অনেকে আমাদেরকে দেখছেন ভারত থেকে, আমাদের অনেক দর্শকরা দেখে থাকেন এই অনুষ্ঠান, তাদেরকে আমরা বলবো যে আপনাদের এলাকাগুলোতে যেখানে গরুর গোশত খেতে গেলে, গরু জবে করলে, গোশত সংরক্ষণ করতে গেলে আপনারা জীবন হুমকির মধ্যে পড়ে যায়, এরকম পরিস্থিতিতে আপনারা গোশত খাওয়ার জন্য, গরু গোশত খাওয়ার জন্য কষ্ট করতে চাবেন না। অনেকে মনে করে গরু গোশত না খেলে বোধহয় পাক্কা মুসলমান হওয়া যায় না। এটা খুব অল্প সংখ্যক মানুষ মনে করেন, তো এটি আমাদের ভুল ধারণা। গরু গোশত খাওয়ার জন্য আপনার জীবনকে হুমকির মধ্যে ফেলে দেওয়া এটা কোনো অবস্থাতে উচিত না। আপনাকে হালাল জিনিস খেতে যদি বাধা দেয় কেউ, জুলুম এবং আপনার প্রতি নিপীড়নমূলক আচরণ করে, তাহলে সেক্ষেত্রে আপনার জীবন রক্ষার জন্য, জীবন নিরাপত্তার জন্য আপনি এটি পরিহার করলে সেটি আপনার জন্য সম্পূর্ণ জায়েজ।